ভগবান আমার গীতায় লেখা আছে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তখন স্বয়ং ভগবান ছিলেন অর্জুনের রথের সারথি। ভগবান যার রথের সারথি সে কিন্তু জানতো না যে ভগবান। জানলো কোন দিন? যেদিন আমার ভগবান দয়া করে তাকে দিব্য চক্ষু দান করলো। সেই দিব্য চক্ষু দ্বারা দর্শন করলো ভগবানের রূপকে, বিশ্বময় রূপকে দর্শন করলো। সেদিন বুঝতে পারলো যে শুধু কি অর্জুনকেই দেখা দিয়েছিল, আর কাউকে দেখা দেয়নি। হরিবল ওমা কীর্তনে আমরা পদ শুনবো, কিছু কিছু তত্ত্ব শুনবো, কেননা এখানে জানার বিষয়, এখানেই আমাদের জানার বিষয়। ভগবান আমার আরেকজনকে দেখা দিয়েছিল, বলুন তো সে আরেকজনকে দিয়েছিল দুর্যোধনকে ভগবান আমার বলেছিলেন, দুর্যোধন ওরা পঞ্চ পাণ্ডব 5 ভাই, ওরা তোমার সাথে যুদ্ধ করতে চায় না। তুমি যদি ওদের থাকার জন্য বসবাসের জন্য 5খানা গ্রাম 5 ভাইকে দান করো, তাহলে ওরা কিছু চায়। তখন দুর্যোধন বলেছিল, ওরে গোয়ালার বেটা, সামান্য গোয়ালার বেটা হয়ে আমার মতো রাজাকে তুই উপদেশ দিস? তুই কেমন করে ভাবলি আমি তোর কথা শুনবো? এই তোরা কে কোথায় আছিস? এই কৃষ্ণকে নিয়ে বন্দি কর কারাগারে, কৃষ্ণকে নিয়ে কারাগারে বন্দি কর। যখন কৃষ্ণকে কারাগারে বন্দি করেছেন তখন দুর্যোধন সাথে সাথে গেছে, গিয়ে দুর্যোধন সাথে সাথে গিয়ে কি করেছে, ভগবান কৃষ্ণকে যখন বন্দি করা হয়েছে সে ওই কারাগার হতে বেরিয়ে কারাগারে দরজায় বড় একটি তালা ঝুলিয়ে দিল। তালা ঝুলিয়ে দিয়ে এবার বলছি, শোনো শোনো, তুমি গোয়ালার ছেলে হয়ে আমাকে আদেশ করো, আমাকে উপদেশ করো, তোমার সাহস তো কম নয়। এবার দেখি তোমাকে কে ছাড়িয়ে নেবে। যখন বড় বড় তালা ঝুলিয়ে দিয়েছে, পশ্চাতে তাকাইয়ে দেখছে সামনেও কৃষ্ণ, পেছনেও কৃষ্ণ, বামেও কৃষ্ণ, ডানেও কৃষ্ণ, সর্বময় কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা মা, বড় রূপে আকার ধারণ করে দেখালেই শুধু বিশ্বরূপ হয়ে যায়? তাহলে এই যে দুর্যোধনকে যে দেখা দিল, এটা বিশ্বরূপ নয়? ওটাও তো বিশ্বরূপ। তত্ত্বদর্শী বললেন, শোনো, ঘরে বসে বিশ্বরূপ দর্শন করা যায় যদি তার প্রতি তোমার একনিষ্ঠ ভক্তি থাকে, যদি তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, তাহলে তুমি ঘরে বসেও বিশ্বরূপ দর্শন করতে পারবে। নিতাই গৌর হরিবল হরিবল।
আরতি করেছে নদিয়ার মাঝে আবির্ভূত হয়ে